আসসালামু আলাইকুম। চলে এলাম টমেটো পিউরির রেসিপি নিয়ে। যেহেতু এটা এখন টমেটোর সিজন, তাই আপনারা এই পিউরিটা বানিয়ে বছর ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। টমেটো যে কোনো তরকারিরই স্বাদ বাড়িয়ে দেয়, সেটা আপনারা সবাই জানেন। তাই এই পিউরিটা বানিয়ে অনেক দিনই এটাকে যে কোনো তরকারির সাথে আপনারা খেতে পারবেন। তো এই জন্য আমি এখানে এরকম লাল টুকটুকো 3 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোগুলো সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। তো এখন এই টমেটোগুলোকে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিয়েছি। তারপরে এই টমেটোগুলোকে আমি এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে আপনারা এরকম সুন্দর করে কেটে নেবেন আর সামনের সাদা অংশটুকু ফেলে দিবেন, বোটার কাছের সাদা অংশটুকু। আর সেই টমেটো 4 ভাগ করে কেটে রাখা টমেটোগুলো আমি চুলায় একটা প্যানে বসিয়ে দিলাম। এখন আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলাটা অন করে দিলাম। এখন এটি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা খুলে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে মাঝে মাঝে এটিকে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো এই যে দেখুন আমার টমেটো পিউরিটা সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব, যেন সুন্দর গলে মিহি হয়ে যায়। তো এটাকে এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিলাম। এই পর্যায়ে ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে আমি কড়াইতে আবার ঢেলে নিলাম। আপনারা এই পর্যায়ে এটা ছেঁকেও নিতে পারেন, কিন্তু আমার এটা সুন্দর মিহিভাবে গলে গিয়েছে জন্য আমার আর ছাঁকার প্রয়োজন হয় নাই। এখন এটা বলক চলে আসলে সুন্দরভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ভিনেগার বা সাদা সিরকা। এটি টমেটো পিউরিকে অনেক দিন সংরক্ষণ রাখতে সাহায্য করবে বা এটি ভালো থাকবে। এটিকে আপনারা নর্মাল ফ্রিজে 3 মাস আর ডিপ ফ্রিজে কয়েক মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে সুন্দরভাবে একটা পিউরি বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে একটি বোতল বা বাটিতে সংরক্ষণ করে রেখে দিব। আপনারা সারা বছর খাওয়ার জন্য এভাবে পিউরি বানিয়ে রেখে দিতে পারেন। এটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।